পেঁপের উপকারিতা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই পেঁপে খেতে চান না। সেই উপকারিতার কথা মাথায় রেখে আজকের আমার রেসিপি পেঁপে ঘন্ট। মুগ ডাল দিয়ে করা, সম্পূর্ণ নিরামিষ এই পেঁপে ঘন্ট এতটাই সুস্বাদু হয়, এভাবে রান্না করলে বাচ্চা বড় সকলেই কিন্তু খেয়ে নেবে। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁপে ঘন্ট করার জন্য এখানে আমি ছোট মাপের একটি পেঁপে নেব। আপনারা আপনাদের লোক সংখ্যা অনুসারে পেঁপের পরিমাণটা কিন্তু কম বেশি করে নেবেন। প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপরে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁপেটা কিন্তু একটু ঝুরি করেই বানিয়ে নিতে হবে। আমার পেঁপেটা গ্রেট করা হয়ে গেছে। আর রান্নাটি করার জন্য আমি নেব এখানে 1 মুঠের মতো মুগ ডাল নিয়েছি। আমি কিন্তু কাঁচা মুগ ডালই ব্যবহার করব। এবার কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। ফোড়নে দেব কালো জিরে এবং ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। খুব সহজ একটি রেসিপি এবং খুব কম সময়ে কিন্তু রান্নাটি হয়ে যায়। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে আমি যে মুগ ডালটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে একটু ভেজে নেব। দেখবেন মুগ ডালটার থেকে একটা সুগন্ধও বেরোবে এবং কালারটাও কিন্তু পাল্টে যাবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেব। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিনিট 2 মতো আমি পেঁপেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। পেঁপেটা কচি থাকলে কিন্তু দেখবেন পেঁপে থেকে জল ছাড়তে শুরু করবে। 2 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু পেঁপেটা আমাকে ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই মজে এসেছে, তবে ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়নি, সেজন্য আমাকে কিন্তু এখানে একটু জল ব্যবহার করতে হবে। আর পেঁপেটা যখন ঢেকে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে করে দেবেন, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। জল খুব একটা বেশি দেব না, যে পরিমাণ জলে ডালটা একটু সেদ্ধ হবে, অর্থাৎ ডালটা কিন্তু গোটা গোটা রেখেই সেদ্ধ করতে হবে, সেই পরিমাণ জলটাই কিন্তু আমি দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট, খুব বেশি সময় নিয়ে আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে, পেঁপেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু খুব একটা সেদ্ধ হয়নি, গোটা গোটা রেখেই কিন্তু ডালটা আমি সেদ্ধ করেছি। ঝালের জন্য আরও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এটা অপশনাল, তবে নিরামিষ রান্না বিশেষ করে ঘন্টগুলোতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এই রকম পেঁপে ঘন্ট যদি থাকে, গরম ভাতে আর কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। চিনিটা দিয়ে আবারও মিনিট 2 মতো আমি রান্না করে নেব, একদম শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আমার রান্নাটি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। একবার রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।